হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস ডেলি ব্লগ। সুমাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কথা হচ্ছে, দুদিন ধরে ভিডিও দিতে পারছি না, ভীষণ ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি দুটো দিন। তো কি ব্যস্ততা সেটা তোমাদের সাথে যদি শেয়ার না করি সেটাকে হয়, সব শেয়ার করবো। আমার পুরো ব্লগটা দেখো প্লিজ। তো সকালে ঘুম থেকে উঠে তো আমাদের সবার দৌড়ঝাঁপ চলে, ছেলেকে স্কুলে পাঠালাম। তো এখন বাকি কাজগুলো করব। তো কথা হচ্ছে, কারা কারা সবুজ চুড়ি পরেছো? আমি পরে নিয়েছি কালকে। তো হাজব্যান্ডকে বলেছি এনে দিতে, ও তো খুঁজে পায়নি, বললো আউট অফ মার্কেট। তাই আমি ভাবলাম যে ঠিক আছে দেখি। আর শ্রাবণ মাস যদি না পরি ভালো লাগছে না, সবাই পড়ছে। তো ভাবলাম যে ঠিক আছে, কালকে টাউনে গিয়েছি, গিয়ে কিনে নিয়ে এসেছি। তো কারা কারা পড়েছো একটু কমেন্টে জানাবে। কার কার ঘরে সকালবেলার রান্নাঘরের অবস্থা এই হয়? এই দেখো আমার ঘরের অবস্থা, এই যে। এখন সব পরিষ্কার করে নেব, আর কি কি আর করব। এখন চা বসিয়ে দেব। চাটা আস্তে আস্তে হোক, আমি জল গরম বসিয়ে দিয়ে এসেছি। কি হলো রে, আমার টিয়া পাখিগুলি খুব দুষ্টু করছে। তো এখন বাগানে গিয়ে ফুলগুলি তুলে নেব। এই দেখো বাগানে চলে এসেছি। আজকে ফুলটা কম মনে হচ্ছে, না আছে কিছু কিছু আছে, আমার হয়ে যাবে আর কি। তাকাতে পারছি না, এত রোদের হিট। ফুলগুলি আগে থেকে না তুললে অনেকে এসে নিয়ে যায়। ওই ওপরের দিকে আরেকটা আছে। কেড়ে নিলাম। বাগানে যখন এসেছি তোমাদের সাথে আরেকটা জিনিস দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। বলো, কমেন্টে জানাও যে এটা কি গাছ। ভালো করে দেখে বলো এই গাছটা কি। পরশুদিন কিনে এনেছে আমার হাজব্যান্ড। এটা কি ফুলের গাছ না ফলের গাছ, তোমরা আমাকে কমেন্টে জানিও। বাবা কি রোদ বাইরে, তাকানো যাচ্ছে না। তো চলে এলাম ফুল নিয়ে, এই যে ফুল নিয়ে চলে এলাম। বাইরে বেশিক্ষণ ফুল রাখতে পারি না, অনেকে এসে নিয়ে যায়, তাই পেরে নিলাম আগে আগে। এখন রান্নাঘরের দিকে আসলাম, চাটা কি হচ্ছে দেখি। এই দেখো চা রেডি, বিস্কিট আর চা নিয়ে এখন ড্রয়িং রুমে গিয়ে একটু চা খাবো বসে বসে। আজকে প্রচুর কাপড় কাচতে হবে, অনেক কাপড় জমে গেছে। তো আজকে দিদি আসবে না, আমার নিজেই করতে হবে সব কিছু। চলো দেখাই লন্ড্রি ব্যাগটা। দেখো পুরো ভরিয়ে গেছে একদম, এতগুলি কাপড় ধুতে হবে আজকে আমাকে। কিছুক্ষণ বসে চাটা খেয়ে তারপর তো আবার রান্না বাড়ার কাজ আছে। বসে আগে শান্তিতে একটু চা খাই, কারণ সকালে ঘুম থেকে উঠে তো আর বিশ্রাম নেই আমাদের সবারই, আমার মতো যারা আছে সবারই। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, যেটা হচ্ছে আমি সকালে বলেছি যে আমি ভীষণ ব্যস্ত। কিসের ব্যস্ত সেটা যদি তোমাদের সাথে শেয়ার না করি তা হবে না, আমি অবশ্যই জানাবো তোমাদেরকে। সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যে পাড়ায় যে বিপদনাশিনী পুজো হয় বা হবে, হয় না মানে হবে, আমরা কিছু মহিলারা মিলে সেটা করছি। সেটা হচ্ছে 3 দিন অন্যের ঘরে গিয়ে চাল মেঘে এনে, মানে চেয়ে এনে পুজোটা করতে হবে, ঘর থেকে কিছু দেওয়া যাবে না। তো আমরা সবাই মিলে 2জন 3জন করে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে সবার কাছ থেকে চেয়ে তারপরে মানে পুজোটা করব। সেই জন্য আমরা একটু বিজি, সবসময় আমরা মানে চেষ্টা করি যে যেটাই করি সব, যেহেতু মহিলারা মিলে করব পুজোটা, যেটাই করি সেটা যাতে একটু সুন্দর হয়, সেটা যাতে একটু ভালো হয়, সেই চেষ্টাটাই করি। আবারও ভাবছি যে হ্যাঁ, বিপদনাশিনী পুজোটা যখন হবে সবাই মিলে একটু সুন্দর করে পুজোটা করার চেষ্টা করব। সেই জন্য একটু বিজি, ভিডিও দিতে পারছি না, আমি দুঃখিত।
তো যারা যারা নতুন বন্ধুরা আমাকে কমেন্ট করছো বা আমাকে এভাবে সাপোর্ট করছো, ভীষণ মানে আমি ধন্য যে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সবাই আমার পরিবারে এসে আমার পাশে থেকে মানে আমাকে ভালোভাবে সাপোর্ট করে আমাকে আরও উপরের দিকে নিয়ে চলো। তো সবাই আমাকে সাপোর্ট করো, খুব 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 ভালোবাসা দিও। তো আমি সবার কাছ থেকে এটাই চাই। তো আমার সাদামাটা ব্লগ বানাই আমি, আমার ব্লগগুলি সবাই ভালোবাসে, আর ভিউজ আস্তে আস্তে হচ্ছে আমি দেখতে পাচ্ছি। তো সবাই আমাকে একটু ভালোবেসে আমাকে যাতে এগিয়ে মানে আমি যাতে এগিয়ে যেতে পারি, আমাকে সেভাবে নিয়ে যেও, সাপোর্ট করো, ভালোবাসা দিও, এটাই আমার কথা। আরেকটা কথা, আমার স্টেশনের পাশে বাড়ি, আমি কোনো মাইক ইউজ করি না, সেই জন্য একটু মানে আওয়াজ হয়, একটু সাউন্ড হয়, ইগনোর করে নিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ব্লগটা আমি এখানেই রাখলাম। টাটা।